গেছে, এখন আমি শান্তি পেয়েছি। সরি, হয়ে গেল অ্যাক্সিডেন্ট। মুভড ইন টুগেদার। হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, একটু গাড়িটাকে ধুতে হবে। এই আজকে আমার হেয়ারস্টাইল ঠিক আছে বোধ হয়? কমেন্ট করো। এডিটিং শেষ হলো, আপলোড হলো এই ব্লগটা, বাট এটাকে এখন আমি পাবলিক করিনি। দেখো আনলিস্টেড আছে, একটু পরে পাবলিক করছি। থাম্বনেল আপলোড করলাম, আর এই যে ব্লগসগুলো। গাড়িটাকে ভেতর থেকে ধুতে হবে। বাইরে থেকে যে একজন লোক আছে প্রত্যেকদিন বা অল্টারনেট ডেজ ধোয়, সে তো মোটামুটি একটু হাল ঠিকঠাক করে রাখে। বাট যা বলছিলাম, এই সামনের এক ফালতু এক কনস্ট্রাকশন, ওটার জন্য গাড়ি এখানে রাখা বড়ই মুশকিল। সেটার জন্য মানে সব নোংরা হয়ে যায় আর কি গাড়িটা। বাট এনিওয়েজ, যেহেতু একটু ট্রিপে যাচ্ছি আর লোকজন থাকবে গাড়ির মধ্যে, একটু ভেতরটাকে একটু পরিষ্কার করতে এখন নিয়ে যাচ্ছি। বেসিক্যালি ক্লিনিং চলবে। ইয়ে হে হালত আভি, তাও আমার মনে হয় একবার একটু বেসিক্যালি ডিপ ক্লিনিং করানো দরকার। গাড়ি মোটামুটি ক্লিন, মোটামুটি 45 মিনিটসের মতো লাগলো। হঠাৎ করে আমার লক্ষ্য পড়লো যে এখানের মধ্যে এটার নিচে লাগিয়ে দিয়েছে ম্যাটটা। হন্ডা অ্যামেজের মধ্যে একটা প্রবলেম আছে, বলছি তোমাদের। অ্যামেজের মধ্যে প্রবলেম ইজ এখানের মধ্যে যে ক্লাচটা আছে, ক্লাচ যদি নিচে ম্যাটটা লাগানো থাকে তাহলে ক্লাচটা ফুল ক্লাচ হয় না, অ্যান্ড ইট বেসিক্যালি ইঞ্জিন লাইফের মধ্যেও কাফি ইম্প্যাক্ট করে। রিসেন্টলি যখন হোন্ডার কাছে যাওয়া হলো সার্ভিসিংয়ের জন্য, তখন তারা বললো যে এরকম বের করেই রাখতে হবে আর কি ক্লাচটা। তো ডিজাইন ফল্ট है, बट दे हैव सजेस्टिंग कि भाई इसको निकाल लो, नहीं तो क्लच फुल नहीं होगा। ভাত হয়ে গেছে, আর এখন এগুলো ভাজা করব আর ডাল করব। ছোটটা তাও রাখা যাবে, কারণ এটা ক্লাচের উপর এফেক্ট করবে না, বাট বড়াওয়ালা হ্যাজ টু বি রিমুভড। এই আরেকটা জিনিস পেলাম, এটা চিকমাঙ্গলোর যাওয়ার সময় এই আদিবাসী সঞ্জীবনী হার্বাল প্রোডাক্ট কেনা হয়েছিল, নেওয়াই হয়নি। কি করছো? ভাগছে ও। দেখো তোমার জন্য কি এনেছি, দেখো। হ্যালো, আদিবাসী অয়েল। ঠিক আছে, দেখুন না রান্না সারছে। তার মধ্যে কালকে দিয়েছিলাম কাপড় ছাদে, ভুলে গেছি আনতে, কারণ কালকে আবার বেরিয়েছিলাম, কমার্শিয়াল স্ট্রিট গেছিলাম, রাত হয়ে গেছিলো, তার জন্য আর আনা হয়নি। এখন একটু নিয়ে আসি, না হলে আবার আজকের দিনটাও চলে যাবে, ফ্রাই হয়ে যাবে। আজকে প্রচন্ড গরম এখানে, বেশ ভালো রোদ অ্যান্ড ভালো গরম এখানে ব্যাঙ্গালোরে পড়েছে। তাই একটু মানে বিকেল সন্ধ্যার দিকে বেরোলে তাও ঠিকঠাক আছে আর কি। ভিন্ডি হয়ে যাচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, ডাল সিদ্ধ হচ্ছে, আর আসছে একটা মাছ অন দা ওয়ে। चिकमंगलुरु से आया हमारा तेल। অলরেডি इसका इंट्रो मैंने दे दिया। কত টাকা ছিল আমার ঠিক মনে নেই, 400-500 টাকা, 400 টাকা নিয়েছিল। লাগে গন্ধটা দেখো না, খোলো। कैसा है? But it's similar to mixture of নারকেল তেল and ভৃঙ্গরাজ ওয়ালা। দেখি, ও আচ্ছা, ভালোই, খারাপ না খুব একটা। লাগিয়ে দেখো, অল্প লাগাও, বেশি লাগে না, ঠান্ডা ঠান্ডা লাগবে। চুল সব সাদা হয়ে গেছে, বাট সাদা আজকে থেকে না, এটা ইটস লাইক কলেজের সেকেন্ড ইয়ার থেকে। যারাই চেন্নাইতে আছে মোস্ট অফ সবারই চুল সাদা হয়ে গেছে, বা এটাও হতে পারে এট দ্য সেম টাইম, এরকম হতে পারে হয়তো আজকাল সবারই চুল সাদা হয়ে যাচ্ছে। না, আমার তো হয়নি। আর তুমি তো দিল্লিতে ছিলে না, ইউ ডিডন্ট হ্যাভ দ্য প্রবলেম অফ সল্টি ওয়াটার। এক গাদা কাপড় এসে পড়েছে, এখন এগুলো সব ভাঁজ করতে হবে আমাকে, আবার আজকে রাত্রে বেরোনো আছে। আর এই দেখো, ভাজাটা কিন্তু বেশ লোভনীয় লাগছে দেখতে। কাপড় জামাও ভাজা হয়ে গেছে, এই আমার আর ওর। আমারটা চলে যাবে আলমারিতে, ওরটা চলে যাবে ওর আলমারিতে, সব কাজ শেষ। আমাকে ফেলে খেয়ে নিচ্ছ? গন্ধে আমার এত খিদা পেল। কিসের গন্ধে? ভাজা ভাজাটা খুব ভালো লাগছিল। একটু বেরোচ্ছি খাওয়া দাওয়া শেষ করে, একটু টুকিটাকি কাজ আছে, এগুলো শেষ করব। শেষ করে তারপরে আসবো, এসে প্যাকিং করার আছে, ও এডিট করার আছে, এডিট করতে হবে। আজকে দুটো ব্লগ এডিট করবো, করে প্যাকিং করবো, তারপরে একটু ঘুমাবো, তারপরে একদম ভোর সকালে বেরোনো আছে।
জলদি মানে তোমার ও আবার মাসি আসবে কাজ করতে, তো আরো তাড়াতাড়ি। এই দেখো ডগ কিংডমের ওরা সব এখানে ঘুমাচ্ছে আফটার লাঞ্চ। डॉग किंगडम। हेलो। गाड़ी पूरा साफ हो गया। शाबाश बेटा शाबाश। अरे साफ हो गया बट स्टिल आई थिंक ये डीप क्लीनिंग इज रिक्वायर्ड। এই দেখো গাড়ি ক্লিন করে আসার পর এই জায়গাগুলো এরকম অয়েলি অয়েলি হয়ে যায়, কি একটা গ্রিজি গ্রিজি ভাব থাকে। জগন্নাথ মন্দির, এখন মন্দির খোলা, 1টার দিকে বন্ধ থাকে আবার। আমরা তো বলিনি আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি ওয়েসিস সেন্টার, which is the nearest mall from our place. nearest mall আমি বলবো না, it's a normal shopping লাইফস্টাইল আছে। হ্যাঁ লাইফস্টাইল আছে, এখানে আবার কোনো কাজ থাকে না। হ্যাঁ ম্যাক্সও আছে। স্পার ছিল যেটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আরেকটা জিনিস হলো, বাসুমিতা আমাকে কমেন্ট করেছিলে লাস্ট একটা ব্লগে যে তোমার বাড়ি ভেগা সিটির কাছে। আমরা ভেগা সিটি খুবই যাই, লাইক উই আর এ ফ্রিকোয়েন্ট ভিজিটার অফ ভেগা সিটি। আমাদের টাইম পাস না হলে আমরা ভেগা সিটি চলে যাই, পিভিআর এ যাই প্রায় রাতে সিনেমা দেখতে। তো যদি কোনোদিন এরকম হয় যে তোমার সাথে দেখা হয়ে যাবে, আর যদি তুমি ইনস্টাগ্রামে থেকে থাকো তাহলে আমাকে মেসেজ করতে পারো, কাপলেট ব্লগস নামেই আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা। ये देखो बिन बारिश का फ्लड है एंड जैम, और हम पहुंच गए हैं। ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি ফাইনালি নেমেই গেলাম। আমি চলে যাই ভেতরে, দীপঙ্কর পার্ক করে তারপরে আসবে। লাইফস্টাইলে ছিল আমার বার্থডে মান্থের জন্য, মানে অ্যাকচুয়ালি আমরা এজ মেম্বার আর কি, তো বার্থডে মান্থে 20% ডিসকাউন্ট পাওয়া যায়, বাট একটা কুপন কোড ওদের ফোনে আসে, কি জানি হলো বার্থডে মান্থের কুপনটাই ট্রিগার হলো না, অনেক লেট হয়ে গেছে, আর মাসি এসে বসে আছে বাড়িতে। ভাবো गाड़ी में फिर से किसी ने पॉटी कर दिया। মাসি এসে এত তাড়া দিচ্ছে, মাসি না চলে যায়। যাবে কার জন্য? তোমার জন্য, কারণ আমি মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে বলছিলাম। প্লিজ, আর আমি যে বেরোতে বলেছিলাম 12টায়, সেটার কি? আর यार देखो ये ट्रैफिक, इससे तो বিরক্তিকর, কি বলবো। छोड़ दिया, चलो जल्दी। सॉरी 6:30 in the waiting, told ना 7। তো ট্রাফিক ছিল যে আমাদের আসতে 15-20 মিনিট লেগে গেছে। और ये देखो दीदी अंधेरे में दरवाजा खोलते हुए। ফাইনালি আমাদের বাসনপত্র ধোয়া হয়ে যাচ্ছে। নো নো ফ্রিজ, গ্রিন চিলি। देखो ताड़ाहुड़ा करते गले ही হয়, ये पूरा क्लीन करो दीदी, यहाँ पे है। हाँ देखो হয়ে গেল অ্যাক্সিডেন্ট তাড়াহুড়া করতে গিয়ে। একটা বাটির মধ্যে পেঁয়াজ ছিল, সব পেঁয়াজ ধুরুম করে পড়ে গেল। যাই হোক, মাসি তো আছে, পরিষ্কার করে নেবে। আর একটা জিনিস, আমাদের যে কুক ছিল এত নোংরা করেছিল আমাদের কিচেন, মানে কি বলবো। মানে আমি মাঝখানে কিচেন ইউসিকে দিয়ে ক্লিনও করিয়েছিলাম, লাইক 1700 মতো নিয়েছিল, বিশ্বাস করবে না। তারপরেও আমার পুরো কিচেন একদম তৈলাক্ত হয়ে গেছে, মানে একেবারে গ্রিজি, সব বাসনপত্র সবকিছু। ও এত কিচেন নোংরা করেছে, আর মানে বলে লাভ নেই, মারাত্মক ভাবে নোংরা করেছিল আমার কিচেন। গেছে, এখন আমি শান্তি পেয়েছি। এটা জুস খেতে এসেছিলাম, ওয়াটারমেলন জুস খাওয়া হয়ে গেল। এখন যাচ্ছি গাড়ির জন্য, যা বলছিলাম একটা পিউরিফায়ার, এয়ার পিউরিফায়ার না, সরি ভুল করলাম, কী বলে ওই যে পারফিউম যে বলে, সেটা নিতে আর কি। দুপুরে ট্রাই করেছিলাম বাট পেলাম না, এখন আবার যাচ্ছি, দেখে দোকানে যদি পাওয়া যায়। না দোকানে তো গেছিলাম, গিয়ে কিছু মানে যা পেলাম, এটা 300-400 টাকার পারফিউম ছিল। তারপরে দেখলাম ব্লিঙ্কিটের মধ্যে সেম জিনিসেরই ছোট ছোট প্যাকেট অ্যাভেলেবেল 100 টাকা করে। তো ফির ব্লিঙ্কিট থেকেই অর্ডার দিয়ে দিলাম, এনে লাগিয়ে দেবো, কেন ফালতু। কারণ যদিও লেখা থাকে 60 ডেজ, আমি কোনোটাও পারফিউমকে দেখিনি যে মোর দেন 15 डेज সার্ভাইভ করে, আই ডোন্ট নো। তো ছোটা হি লে লো, 100 रुपये वाला ही अच्छा है। পুরো গ্লাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আসলো ছোট ছোট।
कार फ्रेग्रेंस गोदरेज 30 days ছোট ছোট 99 rupees দুটো আনলাম কোনটা এখনো জানি না ওয়ান ইজ কুল অ্যাকোয়া অ্যানাদার ইজ মাস্ক আফটার স্মোক যে কোনো একটা লাগাবো মাসি কাজ করে চলে গেছে ঘর ইজ টোটালি নিট অ্যান্ড ক্লিন রাইট নাও বাট মাসি যাওয়ার আগে আমাকে একটা আবার হট নিউজ শুনিয়ে দিয়ে গেছে যে আমরা ঘুরে আসার পরে মাসি বাড়ি যাচ্ছে দেখা যাক ইট উইল বি ফিগার্ড আউট অ্যাজ শি সেড তো দেখি কি হয় আপাতত আমি বসছি এডিট করতে এডিট করব ব্লগসগুলোকে শিডিউল করব তারপরে শান্তি দেন আই ক্যান আরামসে ঘুমো পাই আর তোমরা তারপরে নতুন নতুন ধামাকেদার ব্লগস কিন্তু দেখতে পাবে জাস্ট একটা ব্লগ এডিট করে শেষ করলাম রাতে ঘরে কোনো খাওয়া দাওয়া করব না বিকজ মাসি অলরেডি বাসনপত্র মেজে গেছে এখন যদি আবার আমি বাসন ভরাই তারপরে আমাকে মাজতে থাকতে হবে সারা রাত আর এই বাসন মাজা কাজটা আমার সামাও ভালো লাগে না মানে রান্না করতে পছন্দ করি বাট বাসন মাজতে বললে আমার জ্বর আসে যাই হোক এখন বাজে 9:30 তো ভাবলাম যে যাই একটু বাইরে গিয়ে খেয়ে আসি ডিনার তো করতে হবে প্লাস আমি জানি না কেন আমার ঘুমে পুরো চোখ বন্ধ হয়ে যাচ্ছে তো খেয়ে আসি এসে আবার আরেকটা ব্লগ এডিট করব দুখানা ব্লগস আমি শিডিউল করে দেবো তাহলে আমি আরামসে ঘুরতে পারবো আর কি নিকলো তুমি বেরো দেখো গাড়ি লোকে এখন এইভাবে পার্ক করা শুরু করেছে লাইক পার্কিং লট আবার রাখার জায়গা পাওয়া যাবে না আমরা এসে গেছি এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা ফেভারিট জায়গা কিছু না পেলেই আমরা মোটামুটি বারবিকিউ নেশনে চলে আসি মানে আমাদের মাথায় যদি কোনো অপশন কাজ না করে যে কোথায় যাওয়া যায় কোথায় খাওয়া যায় কি ট্রাই করা যায় উই কাম টু বারবিকিউ আর আরেকটা জিনিসও আছে যদি মানে কোনো অপশনই না সোচে এট দ্য সেম টাইম যদি খিদেটাও এরকমই লাগে হ্যাঁ হ্যাঁ বিকজ ইটস বুফে না আরেকটা জিনিস হচ্ছে আমার আজকে প্রন খেতে ইচ্ছা হচ্ছিল তাই আমি এসেছি যে বাড়ি থেকে আসতে কত সময় লাগে 10 মিনিটস 3 কিলোমিটার হ্যাঁ ইটস ভেরি নিয়ার কোনো বারবিকিউতে যাই না ও হ্যাঁ না গিয়েছিলাম না একবার ফিনিক্সে এত বাজে এক্সপেরিয়েন্স গালি গালাজ করে বেরিয়ে ये देखो -0 ऐसा तो था अभी -1 মাত্র 1 एखोनो 1 घंटा लगবে দুয়ে যেতে अब दरवाजा खोलने में और 15 सेकंड अभी खुला चलो মানে সব জায়গার মধ্যেই 1 তারিখ কত না মানে 31 থেকে মেসেজের পর মেসেজ সব দিক থেকে ব্যানার रेट सब दिखे चलते যে স্যালারি ক্রেডিট है हमारे ऊपर इन्वेस्ट करो हमारे पे खर्चा करो মানে পয়সাটা ঢুকে এসে থাকুক না কিছুক্ষণ না ওসবের নেই মানে আগে ওদের দিয়ে দাও কোম্পানিকে দিয়ে দাও কোম্পানিকে দিয়ে দাও কি চলছে আরেকটা ব্যাঙ্গালোরিয়ান ট্রেড মুভড ইন টুগেদার ये देखो এই মুভড ইনটা দেখে আমার হঠাৎ করে মনে পড়লো যে ব্যাঙ্গালোরের মধ্যে অনেক জায়গার মধ্যে ইয়েও আছে মানে যারা ব্যাচেলার আছো অ্যাজ অফ নাও যারা স্টুডেন্ট যারা কলেজের মধ্যে আছো পাস আউট করছো এখানের মধ্যে কো লিভিং ইজ অলসো এন অপশন মানে ছেলে মেয়েরাও এখানে একলা একলা থাকতে পারে মা বাবাকে বলে না বলে আই ডোন্ট নো বাট देयर आर ऑप्शन नोबडी इज गोना आस्क यू एनी क्वेश्चन नाम है तुम्हारा लकी सर ये है हमारा फेवरेट माय फेवरेट दीज आर घी रोस्ट प्रॉन्स আর এই দেখো মারামারি কাটাকাটি করছে এটা আমাদের জন্য আবার শেফ স্পেশালি বানিয়ে দিল ডাল কা क्या है पकोड़ा एंड এটা হলো আমার ফেভারিট দ্যাট ইজ পাইনঅ্যাপল গ্রিল मेरा पास्ता फेवरेट पास्ता সেকেন্ড টাইম ক্রিসপি কর্ন আসতেই থাকবে থার্ড টাইম এটা থার্ড টাইম নাকি না না ফার্স্ট টাইমে আচ্ছা ফার্স্ট টাইমে দুবার দিল পাস্তাটা এবার আমাকে একটু বেশি দিয়েছে আরেকবার আগের বার শুধু দুটো না তিনটে দিয়েছিল হ্যাঁ এক্স্যাক্টলি আমি অ্যাকচুয়ালি ওখান থেকে আর ব্লগ করিনি একটা নিউজ পেয়েছি এন্ড দ্যাট মেড মি সো হ্যাপি আমি আর খুশির চোটে নাচতে নাচতে বাড়ি এসেছি লিটারালি রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম নাচছিলাম ঘরে এসেও নাচছি গান করছি আর কালকে সকাল ভোর 4টায় বেরোতে হবে সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এখনো কিচ্ছু প্যাকিং হয়নি কিচ্ছু ঢুকাইনি একটু প্যাকিং করব
ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, জানি না ছোট বড় হোয়াট এভার, এনজয় করো তোমরা এইভাবেই। অ্যান্ড ইয়েস, নেক্সট ব্লগটা হবে একদম ধামাকেদার, এক্সাইটিং। সো স্টে টিউন, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।